আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই সেটিংসটি জানেন না যে আপনার মোবাইলের স্ক্রিনে যখনই আপনি দুইটা চাপ দিবেন তখন কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটি জ্বলে উঠবে। আপনাকে কিন্তু আর এই সাইড বাটনের চাপ দিয়ে মোবাইল চালানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই বাটনটি চাপতে চাপতে কিন্তু আপনার ফোনের যে বাটনটি সেটি নষ্ট হয়ে যেতে পারে। আপনি শুধু আপনার ডিসপ্লেতে টাচ করবেন, তাতেই আপনার ডিসপ্লে জ্বলে উঠবে, আবার আপনার ডিসপ্লে দুই চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। কিভাবে এই সেটিংসটি করবেন চলুন দেখে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুকে এই পেজটাকে ফলো দিয়ে রাখেননি তাহলে এখনই ফলো দিয়ে রাখুন, কারণ এমন সব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও রোজ আপলোড হবে শুধুমাত্র আপনার জন্য। আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ভিডিওটি দেখে এই কাজটা আপনি শিখে নিতে পারবেন এবং আপনার ধরুন আপনার আত্মীয়স্বজন পরিচিত যারা আছে তারাও কিন্তু এই কাজটি শিখে নিতে পারবে। তাহলে অবশ্যই শেয়ার করে রাখুন। তো চলুন সেটি করবেন দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য ফার্স্ট আপনাকে আপনার ফোনে যে সেটিং অপশনটি আছে সেই সেটিং অপশনে যেতে হবে। আমি সেটিং এ যাচ্ছি। আপনারা কিন্তু সেম কাজটি করবেন। একটা কথা বলে রাখা ভালো, আপনাদের ফোনে কিন্তু সেম সেটিং নাও থাকতে পারে। অবশ্যই আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনার ফোনের নামটি কমেন্ট বক্সে লিখে দিবেন। তো এরপর আপনি সেটিংসে আসার পর একটু নিচের দিকে যাবেন, এরপর দেখবেন লেখা আছে অলওয়েজ অন ডিসপ্লে অ্যান্ড লক স্ক্রিন। এখানে আপনি ক্লিক করবেন। এই অলওয়েজ অন আপনার ডিসপ্লে অ্যান্ড লক স্ক্রিনে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখা আছে ডাবল ট্যাপ টু চেক অন টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক। এটা আপনি অফ থাকলে অন করে দিবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু শেষ। এখন যদি আমি বেরিয়ে যাই এবং আমার ডিসপ্লেটা বন্ধ করি, তারপর যদি আমি ডাবল ট্যাপ দিই, তাহলে কিন্তু আমার ডিসপ্লেটা চালু হয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে, আবার যদি ডাবল ট্যাপ দেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। অবশ্যই প্রয়োজনীয় ভিডিওটি আপনি শেয়ার করে রেখে দিন। ধন্যবাদ সবাইকে।